আসসালামু আলাইকুম। এসএসসি 26 আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠনের এমসিকিউ অংশ দেখানো হবে। প্রথমে যেটা দেখছো, প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কত? প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা 98টি। প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা 98টি। আচ্ছা, যদি বলতো মোট মৌলের সংখ্যা কত? প্রকৃতিতে প্রাপ্ত মোট মৌলের সংখ্যা 118টি। আর মানব শরীরে পাওয়া যায় 26টি। মানব শরীরে পাওয়া যায় 26টি, মোট হচ্ছে 18টা। এখানে প্রকৃতি প্রাপ্ত মোট মৌলের সংখ্যা 98টি। আচ্ছা, মানব শরীরে মোট কতটি ভিন্ন ভিন্ন ধরনের মৌল আছে? মানব শরীরে মোট 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে। 98টা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়। জানো যে 20টা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি। 118টা হচ্ছে মোট মৌলিক পদার্থ, যার মধ্যে 98টা প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকি যে 20টা সেটি মানুষের গবেষণা করে কৃত্রিমভাবে তৈরি করে। কোনটি মৌলিক পদার্থ? কাঁসা। কাঁসা তো জানো যৌগিক পদার্থ। তোমরা কোনো এক অধ্যায়ে এটা লেখা আছে। কাঁসা, পিতল, ইস্পাত এগুলো সবগুলো হচ্ছে যৌগিক পদার্থ। কাঁসা, পিতল, ইস্পাত সবগুলো যৌগিক। শুধু একমাত্র মৌলিক পদার্থ হচ্ছে লোহা। লোহা হলো একমাত্র মৌলিক পদার্থ এখানে। তারপরে কোনটি যৌগিক পদার্থ? জানো যে লোহা হচ্ছে মৌলিক পদার্থ, রূপা মৌলিক পদার্থ, সালফার মৌলিক পদার্থ। কিন্তু এখানে যৌগিক পদার্থ হচ্ছে মোম। মোম হলো যৌগিক পদার্থ। মোম হলো যৌগিক পদার্থ। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি? জানো যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। আর যৌগিক পদার্থ যদি বলতো তাহলে কিন্তু অণু হতো। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম মূল্য হচ্ছে অণু। আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। আচ্ছা, পরের দিকে যাওয়া যাক। দেখছো ওজনের একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান? ওজনের সংখ্যা আগে জানতে হবে। জানো O3 হলো ওজনের সংখ্যা। এখানে দেখছো যে অক্সিজেনের 3টে পরমাণু। অক্সিজেনের 3টি পরমাণু ওজনে বিদ্যমান। তাহলে ওজনে কতটি অণু? ওজনের একটি অণু, একটা ওজনের একটা অণু দেখছো, এটা এখানে 3টি পরমাণু বিদ্যমান। তাহলে 3টি ওজনের 3টি পরমাণু বিদ্যমান। তারপর দেখছো মৌলের গ্যাসের অণুসমূহ কয়টি পরমাণু থাকে? মৌলের গ্যাসের অণুসমূহ, মৌলের গ্যাসের যে অণু তাতে কয়টি পরমাণু থাকে? সেটা 2টি। যেমন দেখো অক্সিজেন, O2। এই যেন মৌলের কিন্তু একটা গ্যাসীয় পরমাণু। অক্সিজেন হচ্ছে মৌল, তার গ্যাসীয় পরমাণু O2। এখানে দেখছো 2টি থাকে। এই জন্য মৌলের গ্যাসের অণুতে কয়টি পরমাণু থাকে? 2টি অণু। সাধারণত 2টি থাকে। তাহলে এখন উত্তর হচ্ছে 2। মৌলের গ্যাসের অণুর সময় পরমাণু থাকে 2টি। তারপরে দেখছো যে ল্যাটিন কিছু কিছু মৌলিক পদার্থের প্রতীক আছে যেগুলো ল্যাটিন ভাষা থেকে এবং কিছু আছে ইংরেজি ভাষা থেকে গৃহীত হয়েছে। যেমন দেখো এখানে লেখা আছে ল্যাটিন ভাষা থেকে গৃহীত কোনটি? যেমন এটা জানা হচ্ছে নাইট্রোজেনের সংকেত। নাইট্রোজেন, নাইট্রিয়াম ইংলিশ থেকে। ক্যালিয়াম, ক্যালিয়াম ক্যালিয়াম হচ্ছে তোমার হচ্ছে ল্যাটিন ভাষা থেকে গঠিত। কোবাল্ট, ক্যালসিয়াম এগুলো সব ইংলিশ। কোবাল্ট, ক্যালসিয়াম, নাইট্রোজেন সব একমাত্র ক্যালিয়াম হচ্ছে ল্যাটিন ভাষা থেকে গৃহীত হয়েছে। যে কোনটি মৌলিক পদার্থ ল্যাটিন থেকে নেওয়া হয়েছে? যেমন ক্যাডমিয়াম, কপার, ক্যালসিয়াম, ক্রোমিয়াম। ক্যালসিয়াম ইংলিশ, কিন্তু ক্রোমিয়াম ইংলিশ, ক্যাডমিয়াম ইংলিশ। শুধুমাত্র কপার আছে, কপরাম, CuP, CuRUM, কপরাম একমাত্র শুধু হচ্ছে ল্যাটিন ভাষা থেকে গৃহীত হয়েছে। কোন প্রতীকটি ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে? যেমন দেখো কোপারের, কিন্তু কপরাম বলছিলাম, কোপারের কাপরাম হচ্ছে ল্যাটিন থেকে নেওয়া হয়েছে। আর বাকি যেগুলো আছে ফেরাম এগুলো সবগুলো তোমার হচ্ছে ইংলিশ থেকে নেওয়া হয়েছে। অ্যান্টিমনি মৌলের প্রতীক কোনটি? এসবিতে অ্যান্টিমনি, এসবিতে অ্যান্টিমনি, এসবিতে অ্যান্টিমনি। এসএনতে হচ্ছে টিন, এসএনতে টিন, এসবিতে হচ্ছে অ্যান্টিমনি। এউতে হচ্ছে গোল্ড, এটা হচ্ছে গোল্ডের সংকেত। গোল্ডের সঙ্গে হচ্ছে EU। আর তারপরে নিচেরটা দেখতে পাচ্ছ, নিচে কোনটি টিনের প্রতীক? টিনের প্রতীক হচ্ছে এসএনতে টিন। আর এসবিতে হচ্ছে জানো উপরে দেখলে যে অ্যান্টিমনি হচ্ছে এসবিটি। আচ্ছা, চলো পরের MCQ দেখা যাক। টাংস্টেনের প্রতীক কোনটি? টাংস্টেন জানো ওলফ্রাম, WAL, ওলফ্রামের প্রতীক হচ্ছে বা টাংস্টেনের প্রতীক হচ্ছে W। এসবিতে জানো অ্যান্টিমনির প্রতীক দিলাম। পিবিতে হচ্ছে লেডের সঙ্গে, এইচজিতে হচ্ছে মার্কারির সঙ্গে। তাহলে এখানে কি হবে? খ নাম্বার অ্যান্সার হবে, খ নাম্বার।
তারপরে নিচে কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম? অ্যান্টিমনির ল্যাটিন নাম হচ্ছে এসটিবিয়াম। অ্যান্টিমনির সংকেত কি? এসবি। অ্যান্টিমনির সংকেত হচ্ছে এসবি। তারপর হচ্ছে স্টেনিয়াম, এটা হচ্ছে টিনের সংকেত। অটম মানে গোল্ড, অলফ্রাম মানে টাংস্টেন, টাংস্টেনের সংকেত হচ্ছে অলফ্রাম। স্টেপিয়াম। তারপর সোডিয়ামের ল্যাটিন নাম কি? সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। নেট্রিয়াম হচ্ছে সোডিয়ামের ল্যাটিন নাম। স্টেনিয়াম ও স্টিবিয়াম, অলফ্রাম হচ্ছে টাংস্টেনের ল্যাটিন নাম। স্টিবিয়াম 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 হচ্ছে অ্যান্টিমনির ল্যাটিন নাম। স্টেনিয়াম হচ্ছে এটা হচ্ছে টিনের ল্যাটিন নাম। টাংস্টেন মূলের ল্যাটিন নাম কোনটি? টাংস্টেন মূলের দেখছো টাংস্টেনের ডাব্লু মানে অলফ্রাম। অলফ্রাম হচ্ছে টাংস্টেন মূলের ল্যাটিন নাম। নেট্রিয়াম হচ্ছে দেখলে এই নেট্রিয়ামটা হচ্ছে সোডিয়ামের ল্যাটিন নাম। স্টেনিয়াম, এই স্টেনিয়াম দেখলে যে হচ্ছে টিনের ল্যাটিন নাম। এবং স্টিবিয়ামের হচ্ছে তোমার স্টিবিয়াম হচ্ছে অ্যান্টিমনির ল্যাটিন নাম। পটাশিয়ামের ল্যাটিন নাম কি? ক্যালিয়াম। ক্যালিয়াম হচ্ছে পটাশিয়ামের ল্যাটিন নাম, ক্যালিয়াম। নেট্রিয়ামের হচ্ছে সোডিয়ামের, স্টেনিয়াম, প্লাম্বাম এনে কিন্তু না, শুধুমাত্র ক্যালিয়াম হচ্ছে পটাশিয়ামের ল্যাটিন নাম। আচ্ছা, তারপর আসো মৌল। কোনটি পরমাণুর আসল পরিচয় বহন করে? পরমাণুর আসল পরিচয় বহন করে কি? প্রোটন। কারণ একটা পরমাণু প্রোটন বা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। প্রোটন হচ্ছে একটা পরমাণুর আসল পরিচয় বহন করে। কারণ আমরা পারমাণবিক সংখ্যা দ্বারা কিন্তু একটা মৌলকে সঠিকভাবে চিনতে পারি। এজন্য কি কোনটি আসল পরিচয় বহন করে? সেটি হচ্ছে প্রোটন। কোনো মৌলের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা সমান থাকে। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে। যেমন সোডিয়ামে জানো যে ইলেকট্রন হচ্ছে 11, তার ভর সংখ্যা হচ্ছে 23, তাহলে তার এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে তার হচ্ছে নিউটন সংখ্যা কত হবে? নিউটন সংখ্যা হবে 12। 23 থেকে 11 বাদ দিলে 12। আচ্ছা, তাহলে তোমার সোডিয়াম হবে না। সোডিয়াম অবশ্যই ইলেকট্রন, প্রোটন, নিউটন সংখ্যা সমান না। তারপর হচ্ছে ক্যালসিয়ামের যদি দেখো, ক্যালসিয়ামের হচ্ছে তার হচ্ছে প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা 20, তার ভর সংখ্যা 40, আর হচ্ছে নাইট্রোজেন সংখ্যা হচ্ছে 20। এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে দেখো এখানে দেখো তার পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং নিউটন সংখ্যা দুটো সমান। তাহলে হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে তার ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন, প্রোটন, নিউটন সংখ্যা সমান। আর একটা আছে, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের দেখো, অক্সিজেন হচ্ছে ভর হচ্ছে 16, তার হচ্ছে ইলেকট্রন বা পারমাণবিক সংখ্যা 8 আর নিউটন সংখ্যা 8। দেখো পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা 8 এবং নিউটন সংখ্যা 8, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন ও নিউটন অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু তিনটারই সমান। তারপরে দেখছি ইলেকট্রনের প্রকৃত আধান কোনটি? ইলেকট্রনের প্রকৃত আধান কোনটি? ইলেকট্রনে জানো ইলেকট্রন অবশ্যই -1.6 × 10⁻19। এটা হচ্ছে প্রোটনের প্রকৃত আধান। তাহলে ইলেকট্রন হচ্ছে -1.6 × 10⁻19 কুলম্ব হচ্ছে ইলেকট্রনের প্রকৃত আধান। নিউটনের প্রকৃত ভর কত? নিউটনের প্রকৃত ভর হচ্ছে 1.67 × 10 পাওয়ার, এটা হচ্ছে নিউটনের প্রকৃত ভর। আর এটা হচ্ছে তোমার প্রোটনের প্রকৃত ভর। আর এটা যদি লক্ষ্য করো, তবে এটা তোমার হচ্ছে ইলেকট্রনের প্রকৃত ভর। আর এটা যদি দেখো, তাহলে ইলেকট্রন বা প্রোটনের হচ্ছে আধান সংখ্যা, কিন্তু 1.6 × 10⁻9 আধান সংখ্যা। তাহলে নিউটনের প্রকৃত ভর কত? 1.6 × 10⁻5 × 10⁻4। এটা হচ্ছে তোমার নিউটনের প্রকৃত ভর। আচ্ছা, পরের দিকে যাওয়া যাক। একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত? একটি ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.1 × 10⁻18 কুলম্ব। আর এটা দেখে আসার আগে যে একটা নিউটনের প্রকৃত ভর, আর এটা হচ্ছে তোমার একটা প্রোটনের প্রকৃত ভর। আর এটা কিন্তু হবে না, দেখো 10⁻8 হবে, বা যদি কেজিতে থাকতো তবে 31 কেজি হতো, 31 হতো এখানে। এটা 9 পয়েন্ট, এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবা। একটি প্রোটনের প্রকৃত ভর কত? প্রোটনের প্রকৃত ভর হচ্ছে 1.67 × 10⁻5, হচ্ছে প্রোটনের প্রকৃত ভর। প্রোটনের প্রকৃত ভর
একটি হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত? কারণ একটা হাইড্রোজেন পরমাণুতে কি থাকে, একটা প্রোটন থাকে। হাইড্রোজেন পরমাণুতে কিন্তু কোনো হাইড্রোজেন পরমাণুর ভর এক, আবার এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা এক এবং ভর সংখ্যা, অর্থাৎ তার কিন্তু কোনো নিউটন নাই, নিউটন সংখ্যা হচ্ছে 0। তাহলে একটা প্রোটনের ভরের সমান হবে একটা হাইড্রোজেনের পরমাণুর ভরের সমান। তাহলে একটা হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত? 1.6 × 10⁻, এটা কিন্তু হবে। আশা করি বুঝতে পারছো। এখানে ইনভার্স কিন্তু হবে, এখানে দেখো 10 পাওয়ার পর অনেকে কিন্তু এখানে উত্তর দিয়ে দেবে, এখানে ইনভার্স কিন্তু চোখে দেখবেন অনেকে, এই জন্য সাবধানতার সাথে উত্তর কিন্তু দিতে হবে। ইলেকট্রনের আপেক্ষিক ভর কত? ইলেকট্রনের আপেক্ষিক ভর 0 এবং প্রোটনের আপেক্ষিক ভর 1 এবং নিউটনের আপেক্ষিক ভর কিন্তু 1, আর ইলেকট্রনের আপেক্ষিক ভর 0। অন্যদিকে কিন্তু নিউটনের আপেক্ষিক আধানও কিন্তু 0। যদি বলতো নিউটনের আপেক্ষিক আধান কত, তাহলে কিন্তু 0 হতো। এবং ইলেকট্রন এবং প্রোটনের আপেক্ষিক আধান হচ্ছে, একটা হচ্ছে +1, এটা হচ্ছে প্রোটনের, একটা -1, এটা হচ্ছে ইলেকট্রনের। কিন্তু নিউটনের আপেক্ষিক ভর কত? দেখো +1, নিউটনের আপেক্ষিক ভর +1 কিন্তু। তারপরে দেখো কোন দুটির আপেক্ষিক ভর সমান? সেটা হচ্ছে প্রোটন ও নিউটনের আপেক্ষিক ভর সমান। প্রোটনের আপেক্ষিক ভর কত? 1 এবং নিউটনের আপেক্ষিক ভর কত? 1। আর ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে, এটা কিন্তু 0, ইলেকট্রনের আপেক্ষিক ভর 0। তাহলে প্রোটন ও নিউটনের আপেক্ষিক ভর 1, অর্থাৎ দুটারই সমান কিন্তু, এই জন্য ক নাম্বার অ্যান্সার হবে। তারপরে দেখো নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে? পরমাণুতে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার মোট সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যা বলে। কিন্তু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যাকে কি বলে? নিউক্লিয়ন সংখ্যা বলে। এটা কিন্তু মনে রাখবে ভালোভাবে। এখানে দেখছো O2 লেখা আছে, এর প্রোটন সংখ্যা কত? O2 মাইনাস। দেখছো এর প্রোটন সংখ্যা কত বলো তো? এর পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে এর প্রোটন সংখ্যা কত হবে? অবশ্যই 8 হবে। আচ্ছা যদি বলতে ইলেকট্রন সংখ্যা কত, তাহলে এর কিন্তু ইলেকট্রন থাকার কথা 8টা, কিন্তু -2, অর্থাৎ কি -2 মানে কি 2টা গ্রহণ করছে। তাহলে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হতো 10টা, ইলেকট্রন সংখ্যা 10টা। প্রোটন সংখ্যা, এর যদি ভর সংখ্যা বলতে, তাহলে প্রোটন সংখ্যা কত? 8, বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। যদি ইলেকট্রন সংখ্যা বলতো তবে কিন্তু এখানে 10 হতো ইলেকট্রন সংখ্যা। Al3+ এর প্রোটন সংখ্যা কত? দেখো অ্যালুমিনিয়াম কত? অ্যালুমিনিয়াম হচ্ছে 13, হচ্ছে তার প্রোটন সংখ্যা হচ্ছে 13। যদি বলতে ইলেকট্রন সংখ্যা কত, তাহলে এর কিন্তু থাকার কথা হচ্ছে 13, ইলেকট্রন সংখ্যা থাকার কথা প্রোটনের সংখ্যা সমান। কিন্তু দেখো 3+, অর্থাৎ 3টা দান করছে, 3টা বাদ দাও, তাহলে কত হবে? 10। তারা যদি ইলেকট্রন সংখ্যা বলতো তাহলে কিন্তু 10 হতো, তো প্রোটন সংখ্যা বলছে তাহলে 13ই হবে। তারপর দেখো X একটা মৌল দেওয়া আছে, এই মৌলকের প্রতীক কি? 24 কিসের সংকেত? স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ক্রোমিয়াম। এখানে কিন্তু ক্রোমিয়াম হবে, তাই কোবাল্ট লিখছে, Cr হলে হতো কিন্তু, অর্থাৎ কোবাল্ট হবে না কিন্তু। ডি অরবিটাল অর্ধপূর্ণ, হ্যাঁ ডি অরবিটাল অর্ধপূর্ণ হবে। নিউটন সংখ্যা 28, তারপর আর হচ্ছে 52 হচ্ছে ভর সংখ্যা, তার মধ্যে থেকে 24 হচ্ছে প্রোটন সংখ্যা, বাদ দাও, তাহলে কত হবে? 8। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে হচ্ছে ক্রোমিয়াম যেহেতু তাহলে হতো, কিন্তু এই জন্য এটা বাদ, তাহলে আনসার হবে 2 আর 3। লিথিয়াম, দেখতে পাবো লিথিয়াম প্লাস। আর নিউটন সংখ্যা কত? 4, হ্যাঁ দেখছো 7 হচ্ছে ভর সংখ্যা, আর হচ্ছে নিউটন প্রোটন সংখ্যা 4, তাহলে নিউটন সংখ্যা কত? 4। প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা অবশ্যই 3, প্রোটন সংখ্যা কিন্তু 3 হবে, প্রোটন সংখ্যার হবে না। ইলেকট্রন সংখ্যা 2, হ্যাঁ 3টা হচ্ছে তার থাকার কথা ছিল, কিন্তু দেখো +1 মানে একটা দান করছে, এটা হচ্ছে 2, তাহলে তার হচ্ছে 1 আর 3 হচ্ছে সঠিক। প্রোটন সংখ্যা যদি 3 হতো তাহলে কিন্তু সঠিক হতো, এখানে যদি 3 হতো তাহলে সঠিক হতো, 4 আছে হতো তাহলে সঠিক নয়। আচ্ছা তারপর দেখছে ফেরাম 26, ভর সংখ্যা কত? ভর সংখ্যা 56, হ্যাঁ ভর সংখ্যা অবশ্যই 56, উপরে দেখে 56 লেখা আছে। ইলেকট্রন সংখ্যা 26 না, ইলেকট্রন সংখ্যা থাকার কথা 26টা ছিল, কিন্তু 2+, অর্থাৎ 2টা দান করছে, তাহলে কত হবে? 24। এটা ভুল, তাহলে উত্তর হবে কত? এটা দেখা যাচ্ছে উত্তর হবে
1 আর 3, যেহেতু 2 হবে না তাহলে দেখো 1 আর 3 ছাড়া উত্তর আসে। নিউটন সংখ্যা 3, দেখো 56 হচ্ছে ভর সংখ্যা, তার প্রোটন সংখ্যা হচ্ছে 26, তাহলে বাদ দিলে 30, অর্থাৎ তার নিউটন সংখ্যা হচ্ছে 30, তা ঠিক আছে, তাহলে 1 আর 3 আনসার। এখানে যদি লক্ষ্য করো পটাশিয়াম, আর প্রোটন সংখ্যা 19, হ্যাঁ পটাশিয়ামের দেখতে পাচ্ছ 19, ভর সংখ্যা 39, হ্যাঁ ইলেকট্রন সংখ্যা 20 না, এখানে প্রোটন সংখ্যা যায় ইলেকট্রন সংখ্যাও হচ্ছে 19 হবে, কিন্তু কারণ যদি এখানে যদি একটা 20 হতো, কখন যদি মাইনাস থাকতো, এখানে মাইনাস তো হওয়ার সম্ভব না, 18টা হইতে পারতো, কিন্তু 19টা, এটা তো 20টা তো সম্ভবই না, 19টা হবে অবশ্যই। তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 1 আর 2, 1 আর 2 হচ্ছে তার অ্যান্সার। ইলেকট্রন সংখ্যা 20টা হবে, ইলেকট্রন সংখ্যা যদি 19টা হতো তাহলে সঠিক হতো। অ্যালুমিনিয়াম 3+, এর ভর সংখ্যা 27, হ্যাঁ ভর সংখ্যা তো 87 হবে, দেখতে পাচ্ছ ভর সংখ্যা 27, ইলেকট্রন সংখ্যা 13 না, তার প্রোটন থাকার কথা ছিল 13টা, কিন্তু 3টা 3+, 3 দান করছে, তাহলে থাকবে 10টা, তাহলে এটা ভুল। নিউটন সংখ্যা 14, হ্যাঁ 27 হচ্ছে ভর সংখ্যা, প্রোটন সংখ্যা হচ্ছে 13, তাহলে বাদ দিলে হচ্ছে 14, তাহলে নিউটন সংখ্যা 14, তাহলে 1 আর 3 হচ্ছে অ্যান্সার, 1 আর 3 হবে না অ্যান্সার। এবি 3 বছর নিউটন সংখ্যা 30, হ্যাঁ বিজারক হিসেবে কাজ করে, হ্যাঁ ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন বিন্যাসের ARM 18, 20, 26 জানো, আর ইলেকট্রন যদি 0 হতো এই জায়গাতে তাহলে কিন্তু হতো, কিন্তু দেখেন 26টা হয়ে গেছে, কিন্তু ইলেকট্রন থাকার কত করা 24টা, 26-এর থেকে 2টা বাদ দিলে 24, কিন্তু এখানে দেখো আর্গনে 18, 19, 20, 26, অর্থাৎ এটা কিন্তু ভুল আছে, যদি 0 হতো এখানে 3d6 4s 0 হতো তবে কিন্তু এটা সঠিক হতো, এই জন্য কিন্তু এটা ভুল, তাহলে 1 আর 2 হবে অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর দেখো অক্সিজেন -2 প্রদত্ত আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা 10, হ্যাঁ 8টা থাকার কথা ছিল, কিন্তু 2টা মাইনাস, দেখো 2টা গ্রহণ করছে, ইলেকট্রন সংখ্যা 10, হ্যাঁ এটা কিন্তু সঠিক, ইলেকট্রন সংখ্যা 10, এটাই সঠিক। নিউটন সংখ্যা 10, দেখো না নিউটন সংখ্যা হচ্ছে 8, আর 16 হচ্ছে ভর সংখ্যা, তারপর 8 বাদ দিলে হচ্ছে 8, নিউটন সংখ্যা 8 হতে হবে, প্রোটন সংখ্যা 10 না, প্রোটন সংখ্যা 8টা হবে, ভর সংখ্যা 14 না, ভর সংখ্যা দেখতে পাচ্ছ 16, তাহলে ইলেকট্রন সংখ্যা 10 সঠিক অ্যান্সার। দেখতে পারছো এ আর প্লাস, দেখো প্রদত্ত মৌলটির নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা কি? নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা হচ্ছে কিউ, ভর সংখ্যা থেকে যদি তুমি হচ্ছে প্রোটন সংখ্যা তো পি বাদ দাও, তাহলে নিউটন সংখ্যা, তাহলে কিউ মাইনাস পি, অর্থাৎ হচ্ছে কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি হচ্ছে তার নিউটন সংখ্যা, দেখতে পাচ্ছ হচ্ছে। এর নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা হচ্ছে 39, হচ্ছে তার ভর সংখ্যা, তার থেকে 19টা প্রোটন বাদ দিলে নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা হচ্ছে 20, তাহলে তার নিউটন সংখ্যা কত? 20, অবশ্যই হচ্ছে 20, নিউটন সংখ্যা হচ্ছে 20, তোমরা লক্ষ্য করলে 20। ট্রিটিয়ামের নিউটন সংখ্যা কত? ট্রিটিয়াম তো জানো যে হাইড্রোজেনের 3টি আছে আইসোটোপ, মূলত 7টা আইসোটোপ হাইড্রোজেনের, তাদের প্রকৃতিতে পাওয়া যায় 3টি, হচ্ছে পোর্টিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। ট্রিটিয়ামের সংজ্ঞা কি? H1 3। দেখো ট্রিটিয়ামের নিউটন সংখ্যা, তাহলে 3 হচ্ছে তার ভর সংখ্যা, তার মধ্যে 1 বাদ দিলে কত? নিউটন সংখ্যা 2, অর্থাৎ ট্রিটিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে 2। আচ্ছা ডিউটেরিয়ামের সংখ্যা তো জানো, দেখো শিখে রাখো কিন্তু এটা, H1 2, এটা হচ্ছে ডিউটেরিয়াম, তার হচ্ছে প্রোটন সংখ্যা 1 এবং নিউটন সংখ্যা কিন্তু 1। আর পোর্ট্রিয়াম তো জানো H1 যার কিন্তু নিউটন নাই, হচ্ছে পোর্ট্রিয়ামের নিউটন নেই, ডিউটেরিয়ামের নিউটন সংখ্যা 1 এবং ট্রিটিয়ামের নিউটন সংখ্যা 2, এটা মনে রেখো। পোর্ট্রিয়ামের নিউটন সংখ্যা 0, ডিউটেরিয়ামের নিউটন সংখ্যা 1 এবং হচ্ছে ট্রিটিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে 2, এটা একটু মনে রাখলো, মুখস্থ করে মুখস্থ করতে পারো। কোন মৌলের পরমাণুতে নিউটন নেই? জানো হাইড্রোজেন পরমাণুতে সাধারণত নিউটন, হাইড্রোজেনের সংকেত কি? H1 দেখো প্রোটন সংখ্যা, এবং জানো যে এখানে কোনো ভর সংখ্যা 1, অর্থাৎ কি তার পরমাণুর ভরের সমান হয়। এই একমাত্র মৌল হচ্ছে হাইড্রোজেন যার কোনো নিউটন থাকে না, এটা তোমরা আগে থেকে হয়তো জানো। H+ আয়নে কতটি নিউটন আছে? H+ আয়নে কতটি নিউটন? জানো হাইড্রোজেনে কোনো নিউটন থাকে, তার 0, H+ কি আর নাই কি? আর যদি বলতো এখানে ইলেকট্রন কয়টা আছে কত? ইলেকট্রন কিন্তু একটা থাকার কথা ছিল, কিন্তু একটা বাদ দিয়ে দিছে, অর্থাৎ 0, এখানে ইলেকট্রন সংখ্যা কিন্তু 0, কিন্তু এখানে বলতে নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা 0, ইলেকট্রন সংখ্যা কিন্তু 0।
আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এক্স দুই বলা আছে, এখানে প্রচলিত অর্থে এক্স কোনো মৌলিক প্রতীক নয়। আচ্ছা, উপরে আয়নিত ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা কী হবে বলো তো? ইলেকট্রন সংখ্যা সাধারণত হওয়ার কথা কি এই পরমাণুর সংখ্যার সমান, অর্থাৎ এ। কিন্তু দেখো ডি প্লাস আছে, অর্থাৎ কি দান করছে, তাহলে মাইনাস ডি, তাহলে ইয়া হবে ইলেকট্রন সংখ্যা কত হবে? এ মাইনাস ডি, সঠিক অ্যান্সার। আর তো উদ্দীপকে আয়নের কতটি নিউটন আছে? জানো ভর সংখ্যা হচ্ছে বি, ভর সংখ্যার থেকে যদি মাইনাস করি হচ্ছে তার পরমাণুর সংখ্যা এ, তাহলে কিন্তু আমি তার নিউটন সংখ্যাতে বি মাইনাস এ, বি মাইনাস এ হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো এম 11 13, এক্ষেত্রে কোনটি সঠিক? এক্ষেত্রে 11টি প্রোটন, হ্যাঁ। নিউটন 12, হ্যাঁ। দেখো 23 হচ্ছে তার ভর সংখ্যা, তার থেকে 11 বাদ দিলে কত হয়? 12, অর্থাৎ 11টি প্রোটন আর 12টি নিউটন, ক নাম্বার সঠিক অ্যান্সার। তারপরে দেখতে পাচ্ছ নিচের কোন মৌলতে ইলেকট্রন সংখ্যা 10 এবং নিউটন সংখ্যা 12? তাহলে ইলেকট্রন সংখ্যা 10, দেখো Na প্লাস, তাহলে এখানে হচ্ছে প্রোটন, এই ইলেকট্রন সংখ্যা থাকার কথা ছিল 10টা, 11 না, কিন্তু একটা বাদ দিলে 10টা। আচ্ছা, ইলেকট্রন সংখ্যা কিন্তু 10 এবং নিউটন সংখ্যা কত? 12, হ্যাঁ। 23-এর থেকে যদি 11 বাদ দেওয়া তাহলে কত হয়? 12, অর্থাৎ ক নাম্বারই হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, কোনো মৌল এক্স এর ভর সংখ্যা, প্রোটন সংখ্যা ও আধান সম্পর্কিত সঠিক কোনটি? আচ্ছা, এক্স যদি হয় না, জানো যে তার প্রোটন সংখ্যা হচ্ছে এখানে লেখা হয়, তাহলে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা এখানে লেখা হয়, প্রোটন সংখ্যা এই জায়গায় প্রোটন সংখ্যা লিখতে হয়, এই জায়গায় ভর লিখতে হয় তার, এবং এই জায়গায় তার আধানের প্লাস মাইনাস আদান প্রদান করছে নাকি এটা লিখতে হয়। কিন্তু দেখো জেড হচ্ছে তার প্রোটন সংখ্যা, হ্যাঁ জেড প্রোটন সংখ্যা, এখানে জেড প্রোটন সংখ্যা, এ হচ্ছে এ দ্বারা কিন্তু ভর সংখ্যা বোঝায়, তাহলে এ এখানে বসবে, আর এখানে এম প্লাস মাইনাস হতে পারে, দান করলে প্লাস আর গ্রহণ করলে মাইনাস হতে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এটা কিন্তু দেখে লিও যে প্রতীক, একটা মৌলের প্রতীক, মানে একটা মৌলের সংকেত লেখার সম্পর্কিত একটা ইয়ে আছে এটা, যে একটা যদি মৌল হয় তার হচ্ছে পারমাণবিক সংখ্যা নিচের দিকে বসবে এবং ভর সংখ্যা উপরের দিকে বসবে, এবং কয়টি ইলেকট্রন আদান প্রদান করলে তা উপরের দিকে বসবে। এটা কিন্তু একটা মৌলের প্রতীক লেখার নিয়ম। তাহলে কোনটি দ্বারা কোনো পরমাণুকে আলাদাভাবে চেনা যায়? কেন পারমাণবিক সংখ্যা দ্বারা বা প্রোটন সংখ্যা দ্বারা একটা মৌলকে আলাদাভাবে চেনা যায়। তবে রাদারফোর্ড পরমাণু আবিষ্কার কত সালে? রাদারফোর্ড জানো 1911 সালে, 1911 সালে রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার করেন। বোর পরমাণু কত সালে দেওয়া হয়েছে? বোর পরমাণু সালে 1913 সালে, 2 বছর পর। রাদারফোর্ড 1911 আর বোর হচ্ছে 1913। পরমাণু মডেল সম্পর্কিত সর্বপ্রথম ধারণা দেন কে? সর্বপ্রথম ধারণা দেন রাদারফোর্ড, কত সালে? 1911 সালে রাদারফোর্ড সর্বপ্রথম পরমাণু মডেল সম্পর্কে ধারণা দেন। চার্জযুক্ত কণার বৃত্তাকার পথে আবর্তন ক্ষমতা শক্তি বিকিরণের ধারণা প্রবর্তন করেন কে? ম্যাক্সওয়েল। যখন জানো যে ম্যাক্সওয়েলের যে ব্যর্থতা আছে, যে উনি বলছেন ক্রমাগত হচ্ছে চার্জ যেমন যে সূর্য, পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে ঘোরে এবং ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, কিন্তু ম্যাক্সওয়েল প্রমাণ করে দেখেছে যে একটা বস্তুকে যদি ক্রমাগত বৃত্তাকার পথে ঘুরতে থাকে তবে শক্তি বিকিরণ করে একসময় কি ধ্বংস হয়ে যাবে। একথা কে বলছিল? ম্যাক্সওয়েলের কিন্তু তত্ত্ব। বোর পরমাণু মনে এম ভি আর এন এস 2 পাই, এখানে এন দ্বারা কি বোঝায় জানো? এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে তার বেগ, আর হচ্ছে তার কক্ষপথের ব্যাসার্ধ, এন হচ্ছে তার কক্ষপথে কোন কক্ষপথে আছে তা, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান কক্ষপথ। তাহলে এনটা কি? প্রধান কক্ষপথ বা কোয়ান্টাম সংখ্যা। এইচটা কি? এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর পাই তো জানো যে এটা একটা কনস্ট্যান্ট মান। তাহলে এন হচ্ছে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, ভি কি? ভি হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ইলেকট্রনের ভর, এটা কিন্তু মনে রাখবে, ভি হচ্ছে ইলেকট্রনের ভর। আচ্ছা, আশা করি এগুলো বুঝতে পারছো ভালোভাবে। আচ্ছা, এটা তো এর আগেও দেখছি। বোর পরমাণু মডেলের শক্তি শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ কত? Hc/λ হচ্ছে শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ। H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে আলোর বেগ, লেমড়া হচ্ছে কি? তাহলে Hc/λ। যে পরমাণুতে শক্তি স্তর সম্পর্কে ধারণা দেন কে? পরমাণুতে শক্তি স্তর সম্পর্কে ধারণা কে দেন? নিলস বোর হচ্ছে পরমাণুতে শক্তি স্তর সম্পর্কে ধারণা দেন। আচ্ছা, নিচের কোনটি প্লাঙ্ক ধ্রুবকের মান? দেখছো 6.67, এটা একটু মনে রাখবে। প্লাঙ্ক ধ্রুবকের মান হচ্ছে 6.67 হচ্ছে m² kg ইনভার্স s। আচ্ছা,
তার প্লাঙ্ক ধ্রুবকের একক কোনটি? দেখো এম স্কোয়ার কেজি এস ইনভার্স তাহলে এম স্কোয়ার কেজি এস ইনভার্স খ নাম্বার অ্যান্সার। এইচ এর ক্ষেত্রে কোটি এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এর একক কেজি না, এটা ভুল কিন্তু। এর মান 6.67 একের 3। মামি ডিউটি তো গেল। হ্যাঁ আব্বা আব্বা মনে হয় ডাইন কিনে ওইদিকে গেল না, কিস্তির দিকে গেছে মনে হয়। আচ্ছা, পরমাণুতে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরে বৃত্তাকার পথে ঘুরে উপবৃত্তাকার পথে ঘুরে কেন্দ্রমুখী বলন করে। হ্যাঁ, সবগুলো কিন্তু সঠিক। বৃত্তাকার বা উপবৃত্তাকার বা বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে, এটা কিন্তু সবগুলো সঠিক হবে। সেগুনটি ইলেকট্রন শক্তি স্তর বি, সেই শক্তি কৌণিক ভরবেগ কত জানো? কৌণিক ভরবেগ হচ্ছে এম ভি আর ইকুয়াল হচ্ছে এন এইচ ভাগ হচ্ছে 2 পাই। এখানে যদি এন এর মান সি দেখতো বাড়ছে এ বি সি মানে তৃতীয় শক্তি, তাহলে এন এর 3, এইচ এর মান প্লাঙ্কের ধ্রুবক এখানে বসাবে, তারপরে 2 পাই দিয়ে হিসাব করবে, খ নাম্বার অ্যান্সার আসবে। খ নাম্বার হচ্ছে অ্যান্সার আসবে। আশা করি বুঝতে পারছো। খালি এন এর জায়গা 3 আর এইচ এর প্লাঙ্কের ধ্রুবক তোরা জানোই তোমরা, কনস্ট্যান্ট মান বসে দিলে খ নাম্বার অ্যান্সার আসবে। শেষ শক্তি স্তরে শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? তাহলে এটা হচ্ছে কি 19 কিসে হবে? 19 হচ্ছে তোমার ক্যালসিয়ামের ইয়ে হচ্ছে 19। তাহলে 4 এইচ ভাগ হচ্ছে 2 পাই, তাহলে কী হবে? তাহলে 2 পাই ভাগ হচ্ছে এইচ। এদের চতুর্থ শক্তি স্তর, অর্থাৎ তার হচ্ছে এন এর মান হচ্ছে 4, এন এর মান হচ্ছে 4, এন এইচ ভাগ হচ্ছে 2 পাই জানো। তাহলে এন এর মান যদি 4 বসাও এবং নিচে যদি 2 থাকে, তাহলে 2 পাই 2এইচ ভাগ হচ্ছে পাই, তাহলে খ নাম্বার হবে অ্যান্সার। খ নাম্বার হবে অ্যান্সার। ক্যালসিয়ামের 3p ওইটারে অবস্থানত একটি ইলেকট্রন কৌণিক ভরবেগ কত? 3p ওই দেখতে পাচ্ছ 3.16 ক নাম্বার হবে, অর্থাৎ এন এইচ ভাগ হচ্ছে 2 পাই। এখানে এন এর জায়গা 3 বসাবে, এইচ এর প্লাঙ্কের ধ্রুবক বসাতে দেখবো ক নাম্বার হচ্ছে অ্যান্সার আসবে। তো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনের হচ্ছে 21। এখানে যদি যোগ করো তাহলে বুঝতে পারবে যে স্ক্যান্ডিয়ামের কত। 2 3 4 10 12 18 18 19 20 21, তাহলে গ নাম্বার হচ্ছে অ্যান্সার। এখানে যদি দেখো তাহলে দেখো 4 10 12 18 19 20 21, এটিও 21, এখানে 21, কিন্তু দেখো এখানে কিন্তু 4s2 তারপরে 3d, এখানে 4s2 হবে কিন্তু তারপরে 3d, এটা কিন্তু ভুল আছে, এটা দেখে নিবা। ক্রোমিয়ামের সর্বোচ্চ শক্তিশালী ইলেকট্রন বিন্যাস কোনটি? 3d 4s জানো, এটা হচ্ছে ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস। এফ ইলেকট্রন কোনটি এফ এর জন্য প্রযোজ্য? আচ্ছা দেখে নিও, এগুলো একটু দেখে নিও। আচ্ছা এখানে আসো। আচ্ছা, ব্রেন ক্যান্সার নিরাময়ে কোন আইসোটোপ ব্যবহৃত হয়? ব্রেন ক্যান্সার নিরাময়ে 100 IR। টিউমার উপস্থিতি নির্ণয় কোনটি ব্যবহার করা হয়? কোবাল্ট 60 টিউমার উপস্থিতি নির্ণয় ব্যবহৃত হয়। তো থাইরয়েড ক্যান্সার কোষ ধ্বংসের ক্ষেত্রে কোনটি আইসোটোপ ব্যবহার হয়? আয়োডিন 131 থাইরয়েড ক্যান্সার ধ্বংসে ব্যবহৃত হয়। হার্টে পেসমেকার বসাতে কোনটি ব্যবহৃত হয়? PU 238, যেগুলো আছে চিকিৎসা কৃষি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। যে ফসফরাস 32 আইসোটোপ চিকিৎসা কৃষি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। চিকিৎসা উভয় ফসফরাস 32, সেটা মুখস্থ রাখবে কিন্তু। কোন দেখলাই কোন আইসোটোপ পোলট্রি ফার্মে ব্যবহৃত হয়? পোলট্রি ফার্মে কোবাল্ট 60 হচ্ছে পোলট্রি ফার্মেও ব্যবহৃত হয়। মৌলিক সমপরিমাণ রয়েছে, দেখছো সমপরিমাণ। পরমাণু দুটি কোন মৌলিক কণিকার সমপরিমাণ রয়েছে? নিউট্রন না, দেখো এখানে নিউট্রন হচ্ছে 1
আয়রন নিউট্রিশন হচ্ছে 2, সমপরিমাণ 9 নিউটন। প্রোটন ও ইলেকট্রন, প্রোটনও 1, ইলেকট্রনও 1। হ্যাঁ, প্রোটন ও ইলেকট্রন কিন্তু উভয়ের সমান, এরও 1 এরও 1, প্রোটনও 1 ইলেকট্রনও 1। টেকনিশিয়াম 99 লাইফ টাইম করে 6 ঘন্টা, টেকনিশিয়াম 99 লাইফ টাইম 6 ঘন্টা। হাড়ের ব্যথা চিকিৎসায় কোন ওষুধ ব্যবহৃত হয়? হাড় এসআর দেয় 99, এসআর দেয় হাড়ের। রক্ত লিউকেমিয়া চিকিৎসায় ব্যবহৃত হয় ফসফেট 32, এটা চিকিৎসা এবং কৃষি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয় ফসফেট 32। তেজস্ক্রিয় অ্যাসিড ব্যবহার করে জমিতে কোন মৌলের পরিমাপ জানা যায়? এটা হচ্ছে নাইট্রোজেন ও ফসফরাসের পরিমাপ, নাইট্রোজেন ফসফরাসের পরিমাপ জানা যায়। কোনটি আলফা বিটা রশ্মি ও গামা রশ্মি বিকিরণ করে? তেজস্ক্রিয় অ্যাসিড। কোনটি থেকে গামা রশ্মি নির্গত হয়? টেকনিশিয়াম 99, যার লাইফ টাইম 6 ঘন্টা, সেটি থেকে গামা রশ্মি নির্গত হয়। রূপপুর পানি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? 2400 মেগাওয়াট। 2400 মেগাওয়াট হচ্ছে তার 2400 মেগাওয়াট, কিন্তু কিলোওয়াট নয়, 2400 মেগাওয়াট মনে রাখবা। 2400 মেগাওয়াট হচ্ছে রূপপুর পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা। আচ্ছা, কোপার সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর কত? কোপারে জানো 63.5, প্লাস হচ্ছে সালফার হচ্ছে 32, প্লাস হচ্ছে 16 গুণন 4। তাহলে যদি হিসাব করে দেখবো 159.5 অ্যান্সার আসবে, 159.5 অ্যান্সার আসবে। আচ্ছা, তারপরে যদি দেখো H3PO4, তাহলে হাইড্রোজেন হচ্ছে 3 যোগ হচ্ছে ফসফরাস হচ্ছে 32, প্লাস হচ্ছে 16 গুণন হচ্ছে 4। তাহলে হিসাব করে দেখবো অ্যান্সার আসবে হচ্ছে 98। হিসাব করলে কত আসবে? 98। কোনটি আপেক্ষিক পারমাণবিক ভর বেশি? দেখো হিসাব করে দেখবো, এটা হচ্ছে 98 আসবে। এটার কত আসবে বাইর করবে, দেখবে সবগুলোর বাইর করে দেখবে যে সালফারে হচ্ছে 98, এটা সবচেয়ে বেশি। এজন্য আপেক্ষিক পারমাণবিক ভর বেশি কত? সালফিউরিক অ্যাসিডের। কোন মৌলে একটি পরমাণু ভর এত ভর আপেক্ষিক পরমাণু ভর কত? আচ্ছা, কোন এগুলো একটু দেখে নিও, আশা করি তোমরা বুঝতে পেরেছো।